আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম হরিনামাগড়ি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজ সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষায় বিষয়ের উপর একটি ক্লাস নেব। আমি ক্লাস নেব তৃতীয় অধ্যায় থেকে। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ইখলাস। তোমরা নিশ্চয় বোর্ডে দেখতে পাচ্ছ, আমি সূরাতুল ইখলাস এটা বলে লিখে দিয়েছি। তো প্রথমে আমরা জেনে নেই সূরাতুল ইখলাস এর পরিচয় সম্পর্কে একটু জেনে নেই। সূরাতুল ইখলাস আল কুরআনের 112তম সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 4টি। এই সূরার অনেক ফজিলত রয়েছে। এটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই সূরার অনেক ফজিলত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সূরাতুল ইখলাস আল কোরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। অপর এক বর্ণনায় এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাতুল ইখলাসকে খুব ভালোবাসি। জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ সূরাতুল ইখলাস ভালোবাসার কারণে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। আমরা যদি কেউ সূরাতুল ইখলাসকে ভালোবাসি, তাহলে আমাদেরও ঠিকানা হবে হচ্ছে জান্নাত। তো এখন আমরা জেনে নেই সূরাতুল ইখলাস এর শানে নুজুল। শানে নুজুল হচ্ছে অবতরণের প্রেক্ষাপট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সমূহকে যে নাজিল করেছেন বা এক একটি আয়াতকে নাজিল করেছেন, এটা নাজিলের পিছনে একটা কারণ বা প্রেক্ষাপট রয়েছে, যাকে বলা হয় শানে নুজুল। তো সূরাতুল ইখলাস এরকম একটি প্রেক্ষাপটই নাজিল হয়েছে। তো একবার মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস অবতীর্ণ করেন। অপর বর্ণনায় এসেছে, মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা কিসের তৈরি, অর্থাৎ তিনি কি স্বর্ণ, রৌপ্য না অন্য কিছুর তৈরি। তো তাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। তো আসো বন্ধুরা, আমরা এই সূরাতুল ইখলাস এর অনুবাদটা প্রথমে দেখে নেই, এরপর আমরা এর ব্যাখ্যা সম্পর্কে জানব। সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। কুল, হে রাসূল আপনি বলুন। এটা দ্বারা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন যে হে রাসূল আপনি বলুন। কুল মানে বলুন, তবে এটা হবে আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হবে। হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি আহাদ, যিনি এক এবং অদ্বিতীয়। অর্থাৎ মক্কার কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা বংশ পরিচয় সম্পর্কে। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলে দিলেন যে হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। তো এটাই হচ্ছে সূরাতুল ইখলাস এর সরল অনুবাদ। এখন আসো আমরা এর একটু ব্যাখ্যাটা জেনে আসি। তো প্রথম আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা একক। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? কারণ আল্লাহ তাআলা হচ্ছেন একক এবং অদ্বিতীয় সত্তা। ইহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করত, যেমন খ্রিস্টানদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। এছাড়া কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদের ধারণা ইন্নাল্লাহা সালিসুস সালাসা, অর্থাৎ তারা খোদা হিসেবে তারা 3 জনকে বিশ্বাস করে এবং মনে করে আল্লাহ তাআলা তাদের 3 জনের একজন। এরকম অনেকে একাধিক উপাস্যে বিশ্বাস করে। তো মুশরিকরা যেহেতু একাধিক উপাস্যে বিশ্বাস করে, তাদের এই ধারণাকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন যে হে রাসূল আপনি বলে দিন যে তারা যে
একাধিক স্রষ্টায় বিশ্বাস করে। একাধিক স্রষ্টা কখন হতে পারে না, কেননা আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। অর্থাৎ যদি আসমান ও জমিনে এক আল্লাহ তাআলা অন্য কোনো স্রষ্টা থাকতো, তবে এই আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত। সুতরাং আসমান ও জমিনে স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। আর এই কথাটাই আল্লাহ তাআলা সূরাটির প্রথমে বলে দিলেন যে কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি, যিনি একক এবং অদ্বিতীয়। সুতরাং তোমরা যে একাধিক উপাস্যে বিশ্বাস করো, সেটা হতে পারে না। এই পৃথিবীর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলার আরো পরিচয় কি, তার আরো গুণাবলী কি? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন। কোনো কাজ করতে হলে তার কারো সাহায্যকারীরও দরকার হয় না। অমুখাপেক্ষী অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, কোনো গুণ তার ভিতরে অবর্তমান নেই। অর্থাৎ যত প্রকারের গুণাবলী থাকা দরকার, সকল গুণের সমাহার তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, অর্থাৎ মাখলুক। আমরা মানুষ যত গুণাবলী অর্জন করি না কেন, কোনো না কোনো ক্ষেত্রে আমাদের গুণাবলীর ঘাটতি রয়েছে, আমাদের ভিতরে একটা অভাব অবশ্যই রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুরই অভাব নেই। আর এই কারণে হচ্ছে আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা কারো সাহায্যের দরকার হয় না, তিনি একমাত্র সত্তা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ তিনি কারো পিতা নন। ওয়ালাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেননি। যেমন খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, এছাড়া মরিয়মকে তারা আল্লাহ তাআলার স্ত্রী হিসেবে বিশ্বাস করে। তো তাদের এই অমূলক ধারণা খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, সুতরাং তিনি কারো পিতা হতে পারেন না, কেউ তার পুত্র দাবি করতে পারে না। আল্লাহ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। আবার অনেকে বিশ্বাস করতে পারে তাহলে আল্লাহ তাআলাকে কে জন্ম দিল বা কে সৃষ্টি করলো? এই কথার উত্তর দিয়ে তিনি বলেন ওয়ালাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেননি। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেননি। অর্থাৎ তিনি জন্ম মৃত্যু এগুলার ঊর্ধ্বে, অর্থাৎ তার জন্মদাতাও নেই এবং তার মৃত্যুও নেই। তিনি এক এবং অনাদি সত্তা, সর্বদা বিদ্যমান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুন, নাই, লাহু মানে তার কুফু মানে সমকক্ষ, আহাদ কেউ, অর্থাৎ কোন ব্যক্তি তার সমকক্ষ হতে পারে না। সুতরাং কাফির মুশরিক, তোমরা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করো না, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হচ্ছে কাফির, যারা একাধিক সত্তায় বিশ্বাস করে তারা হচ্ছে মুশরিক। তো আল্লাহ তাআলা তাদের এই মুশরিকদের কথা জবাব দিতে গিয়ে বলতেছেন যে কেউ তার সমকক্ষ হতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ সত্তা কেউ নেই। অর্থাৎ একাধিক উপাস্যে বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। এই বিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সৃষ্টির শুরুতেও ছিলেন, সৃষ্টির শেষেও তিনি আছেন। যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। তো আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা। তো এই সূরাতে আল্লাহ তাআলা সে বিষয়টি বর্ণনা করেছেন। তো এই হচ্ছে সূরাতুল ইখলাসের ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূরাতুল ইখলাস থেকে যে বিষয়টা জানলাম বা এই সূরা থেকে যে শিক্ষাটা হাসিল করলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় সত্তা। আল্লাহ তাআলার পিতা, স্ত্রী, পুত্র কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ সত্তা এবং তার সমকক্ষ কেউ নেই। আমরা আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করব। আমাদের জীবন চলার পথে আল্লাহ তাআলার হুকুম আহকাম এটা মেনে চলব, তবেই আমরা দুনিয়া ও আখিরাত উভয় জগতে কামিয়াবি হাসিল করতে পারবো। আর যদি আমরা এই সূরাতুল ইখলাস এর শিক্ষাটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবে আমরা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে এবং পরকালীন জীবনে সফলতা লাভের
যে উপায়, এটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই সূরার উপর আমল করার তৌফিক দান করুক এবং এই সূরা থেকে আমাদের শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। খোদা হাফেজ।